হ্যাঁ, এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, এইগুলো আগে ঠিক ঠিক জায়গায় আমি। আজ সব বোতলের জল কি পড়লো হচ্ছে রুষার খেলনার থলিটা। আজকে সব বোতলের জল একদম ফিনিশ হয়ে গেছে। সব বোতলের জলগুলো আগে তাড়াতাড়ি ভরি। গরমটা পড়ছে তো, যত গরম পড়বে তত জলের তেষ্টা পাবে। এটা কি নিংটু পুটু বেরিয়ে গেছে খালি গায়ে, এসি রিমোট নিয়ে পালিয়ে গেছে। পালাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, কারণ কালকে রাতে রুষা ঠিক করে ঘুমোয়নি। আর বাচ্চা যেদিন যেমন ঘুমোবে, তো ভোর দিকে ও ঘুমিয়েছে, আমারও চোখ লেগে গেছে। একবার অ্যালার্ম সেট করেছিল, অ্যালার্মটা বন্ধ করেছি, আবার শুয়ে পড়েছি। 9টায় চোখ খুলেছে। ঢুকে মানে উঠে পরে আমি সোজা আজকে প্রথমে ঠাকুর ঘরে যাই, ঠাকুরের সমস্ত বাসন টাসন ধুতে। আজকে ডাইরেক্ট চলে এসেছি কিচেনে, কারণ কিচেনের কাজটা আমার কমপ্লিট করতে হবে। আমি রুষাকে নিয়ে বাকি কাজও করতে পারবো। তারপর এখন কাজের দিদি আসছে না, সো বাসি কাজও কিচ্ছু হয়নি। ওকে নিয়ে আমি ওটা ম্যানেজ করে নিতে পারবো। বাট শুভ না থাকলে যদি রান্নাটা আমাকে করতে হয়, ওকে নিয়ে খুব প্রবলেম হয়ে যাবে। কোনটা? তো চলো এখন আপাতত কি করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ব্রেকফাস্টের জন্য একটু ময়দা মাখা আছে, মানে আটা ময়দা মিক্স করা, তো লুচি বানিয়ে দিচ্ছি। আর ওখানে আজকে সাদা আলুর তরকারি করেছি টমেটো দিয়ে, হলুদ দিইনি। ঠিক আছে, এই তো এটা ব্রেকফাস্ট। আর আজকে রুষাকে এসাম দিয়ে দেবো ব্রেকফাস্টে। এখানে ভাত হয়ে গেছে, আর এখানে সমস্ত কিছু রেডি করে রেখেছি। এখানেও মানে পেঁয়াজ টেঁয়াজ বাটা আছে। তো চিকেন, শুধু আলু দিয়ে চিকেনের ঝোল হবে, আর ভাত, আর রুষারও চিকেন হবে, ওর কুকারে আলাদা করে দেবো। আর এটাকে এখন খাবার রেডি করে দেবো। আগে মুখটা ধুয়ে দিই, তারপর খাবার রেডি করব। আজকে ওকে তুলসী পাতাও দেওয়া হবে না, কারণ আমার আজকে সকালে ওটা তুলসী পাতা তোলা হয়নি। ঠিক আছে, একদিন স্কিপ করলে কিছু হবে না। দাও বোতলটা দাও, জল ভরতে হবে আমাকে আরো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky just to Papa bathroom-এ এটা দেখ। Rusha, come here. Come here. Rusha. আমার ছোনা মাটা এখন চেয়ারে বসে বসে টিভি দেখছে। সকাল থেকেই বাসনগুলো জমা হলো, এগুলো পরে ধোবো। এদিকে আমি চিকেনটা করবো বলে তেল বসিয়ে দিয়েছি। রুষা চিকেন সিটি পড়ে গেছে, আর আপাতত এই চা পাতার জলটা ভালো করে ছেঁকে নিয়েছি, বারবার করে ধুয়ে এখন এটা আমি গাছে দিয়ে দেবো। রোদ কত, দাঁড়াও, তেমনি কালি। হ্যাঁ, এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। এদিকে আমি সাথে বাকি কাজগুলো কমপ্লিট করছি। আর এই যে মহারানী রুষারানী কোলে, তার মধ্যে ঘর ঝাড় দিয়া, সব কাজ যেমন যেমন সুযোগ পাচ্ছি একটু করে খেলছি, বোর হতে দিচ্ছি না, সব কাজগুলো হয়ে যাচ্ছে। আর এখন ওকে আমি এই লেবুর জুসটা খাওয়াবো।
এখন 11:10 বাজছে, কেউ বলবে না বাইরের মানে এত রোদ এত। ওইটা ও বসেছে, ও লেবু জুস খাবে, অরেঞ্জ জুস। ওইটা এইটা, তারপরে ও কি করবে, স্নানু। মামা চুলটা সরিয়ে দাও তো। ওকে 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 ওকে। রুষা টাওয়াল আনতে বলেছে, সাথে পাপার জাঙ্গিয়াও এনেছে। ওই পাপারটা রেখে দিয়ে এসো, যাও যাও, ওটা রেখে দিয়ে এসো, পাপারটা রেখে দিয়ে এসো, যাও। নিচে টাওয়াল এনেছে। মাংস ঝোল আর ভাত। শুভ, হ্যাঁ শুভ এলো। আর এই যে আমি এক্সট্রা পেঁয়াজ নিয়েছি, আর রুষা ঘুমিয়ে গেছে। স্নান টান করে পুজো করে রুষাকে ঘুম পাড়াতে পাড়াতে শুভ চলে এসেছিল, তার জন্যই একসাথে খেয়ে নিচ্ছি। আজকে পাপার সাথে যাচ্ছে একটু বেরো করতে, আজ পাপাকে পেয়েছে। টাটা। এই ঠাকুরকে সন্ধে দিলাম। আজ অনেকদিন এই রুমের বেডশিটটা চেঞ্জ হয়নি, তো আজকে কি মনে হলো হঠাৎ বেডশিটটা চেঞ্জও করে দিলাম। রুষা মানে ওর পাপার সাথে খেলতে গেছে, আর কদিন শুভ এখন খুব ব্যস্ত ছিল, তো নিয়ে যেতে পারছিল না, তো ঘরেই থাকছিল, আমার সাথে যাচ্ছিল। আজ ওর পাপা একটু সময় পেয়েছে তো নিয়ে গেছে, তো ঘরটা এত ফাঁকা লাগছে, তার মধ্যে আমার 2বার ফোন করা হয়ে গেল। আর ওর খিদে পেলে নিয়ে চলে আসবে, কি অসুবিধা, না গেলেও জ্বালা, গেলেও জ্বালা। যাই হোক, ওকে খাইয়ে মানে তখন টাইম হয়নি খাওয়ার, ওই জন্য খাইয়ে আমি পাঠাইনি, ওকে খিদে পেলে আসতে বলে দিলাম, তো আসুক তারপরে ওকে হাতের অনেকটা কাজে গিয়ে রেখে দিলাম। রুষার খাবারটা এখন ঠান্ডা করতে দিলাম রেডি করে, তাতে এলেই খেতে পারে। আর এখন তো ঠান্ডা হতে একটু টাইম লাগে, গরম জল করে এখন আমি ঠান্ডা করতে দিই, তারপর ফ্লাক্সে ভরি, কারণ এখন তার গরম জল খাওয়ানোর কোনো ব্যাপার নেই। তো এখন গরম করে আমি এইভাবে ফ্যানে রেখে দিই, ঠান্ডা হয়ে যায়, তারপর ফ্লাক্সে। আর এদিকে আটাও মেখে রেখে দিলাম, তো মোটামুটি অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এরপর আমি ভাবছি, এখনো যেহেতু ঢোকেনি, একটা বস্তায় হাত দেবো, মাসকাবারি জিনিসগুলো ঢোকানো হয়নি, সো একটা আগে বস্তা খুলবো, তারপর সব রেখে আরেকটা খুলবো। একটা বস্তা আনপ্যাক করে এই জিনিসগুলো বেরোলো, তো এইগুলো আগে ঠিক জায়গায় আমি আগে ঢুকিয়ে রেখে দিই, তারপর আরেকটা বস্তা আনপ্যাক করবো। বলতে না বলতে মেয়েও হাজির। হয়ে গেছে খেলা, আমি ওর প্যাক আওয়াজ নিচ থেকে পাচ্ছি। জাস্ট একটা বস্তা আনপ্যাক করেছি, যেই প্যাক শুনেছি আরেকটা বস্তা খোলা বন্ধ করে দিয়েছি। সমস্যা কোথায় মিলে আজকে ননদের মুখে শুনলাম সমস্যা। চলো এই 3টে ঢুকিয়ে দিই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. আজকে প্রচন্ড গরম, আপনাদেরকে কি বলবো, এত গরম যে কিছু বলার নেই। মানে আজকে সকালে আমার একটা পোকা চলে দিয়েছিল, আর পোকাটা বিষাক্তই, মানে পুরো র্যাশ বেরিয়ে যাচ্ছে, মানে নিজেই দেখছি বেড়েই যাচ্ছে। তো যাই হোক, আজকে রুটি করেও প্রচুর গরম মানে লেগে গেছিলো, ওখানটা আরও জ্বালা করছিল, দিয়ে আবার গা ধুলাম, পাউডার লাগালাম, দিয়ে আরাম লাগছে। আর এই যে রুষাকেও রেডি করলাম, এবার এসিটা চালিয়ে দেবো, আর একটা হালকা ওকে চুল মানে একদমই হালকা করে বেঁধেছি, পরে এটা খুলে দেবো। মামা নামবে না, সবাইকে বাই বলতে হবে, তুমি একবার সবাইকে বাই বলে দাও, ও বেশিক্ষণ থাকবে না, একবার বাই বলে দাও সবাইকে, টাটা বলে দাও, বলো বলে দাও, টাটা বলে দাও, বাই, একটা হাম্পু দিয়ে দাও। বাই। তো যাই হোক, দিয়ে সব কিছু কাজ কমপ্লিট করে এখন আমি চলে এসেছি রুমের মধ্যে। আর একটা খুব ভালো খবর আমার জন্য, কারণ আমার কাজের দিদির আরও 2 দিন আসার কথা ছিল না, বাট ও আরেকটা বাড়িতে করে, ওরা বোধহয় কিছু ফোন টোন করে বলেছে যে আসতেই হবে। তো হাফ বাসন মাজা হয়েছিল, তখনই আমাকে ফোন করেছে যে ওটা খুলবে না মাম্মা, আর ড্রয়ার খুলবে না,
তো ফোন করে বললো বৌদি, আমাকে আবার বৈদি বলে, আমাকে বৌদি বলে না বৈদি। আর এই বই আমি ভাবতাম বৌদি বলে, বাট বৈদি বলে এটা আমার শাশুড়ি মা শুনেছে আমাকে, তারপর শাশুড়ি মাই প্রথম বলে। তারপর আমি খেয়াল করি যে হ্যাঁ দিদি আমাকে বৈদি বলে। তো যাই হোক, কালকে বললো আসবো, আমি তো খুশিতে আত্মহারা। যতটুকু মেজেছিলাম বাকিগুলো সব নামিয়ে দিলাম। তো চলো আজকের ব্লগ, তো তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, টাটা, বাই।